ভারত সীমা লঙ্ঘন একের পর এক করতেছে, কোনো ছাড় নাই। ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। ওই দুই খানদানি বদমাইশ অস্ত্রধারীকে ধরে আনতে হবে। এই জন্য যদি না কথা শুনে আন্তর্জাতিক আদালতে যাইতে হবে। ভারত সীমা লঙ্ঘন একের পর এক করতেছে, কোনো ছাড় নাই। যতই মোনামারি করুক ভারত, আওয়ামী লীগ, এই দেশে আওয়ামী লীগের কোনো ছাড় নাই। এই আওয়ামী লীগ সেনাবাহিনী 57 জন হত্যা করছে। যেই দল বিদেশে সেনাবাহিনী হত্যা করতে পারে তার স্থান সেই দেশে হয় না, আগামীতেও হবে না। যদি ইনি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যান তাহলে আপনারা অবিতাড়িত হবেন। পরিষ্কার কথা, হাজির বিচার প্রকাশ্যে করা হবে। আর যেসব কর্মকাণ্ড বিএনপি করতেছিল আমরা খুব আশাবাদী, ধন্যবাদ জানাই। বিশেষ করে চীন সফর আমাদের মনে অনেক আশা জাগাইছে, আমাদের তিস্তা আমাদের আশা জাগাইছে। ভারতকে কোনো আমলে নেওয়ার দরকার নাই। আমি বিএনপিকে বলবো আপনি সোজা চলেন, একলা চলেন। অর্থাৎ তারা দিয়েকে বলবো আপনি শহীদ জিয়ার সন্তান, খালেদা জিয়ার সন্তান, আপনার গর্বিত একজন স্ত্রী আছে, উপদেশ তার থেকে নেন, অন্য কোনো উপদেশ দরকার নাই। আপনি সোজা একলা চলেন, ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। জনগণের অন্তরে থাকবেন। এই জনগণই আপনার দরকার আগামী নির্বাচনে। কারো অনৈতিক কথা শোনার কোনো প্রয়োজন নাই, কারো চোখ রাঙানি শোনার কোনো দরকার নাই। আমরা সমমর্যাদার ভিত্তিতে থাকবো। হাজির হত্যাকারীকে নিয়ে আসেন, ওনাদেরকে পরিষ্কার ভাষায় জানান। একজন উপদেষ্টা, একজন আছে কূটনীতিক, আসতে না আসতে তাকে বলা শুরু করে দিল আমাদের সাংবাদিক, আমাদের লালন পালন করবেন। কি কুলাঙ্গারে কুলাঙ্গার। হাদি আমাদের গর্বের জায়গা। ওই কূটনীতিকে বলবো তুই বেটা জয়েন্ট সেক্রেটারি প্রটোকল, তোমার মন্ত্রীকে প্রধানমন্ত্রী বেতন মেতা দিলেও তোমাকে সেই সম্মান দেওয়া হবে না। রাষ্ট্রদূত প্রয়োজনে তোমাকে পিএনডি করে ফেরত পাঠানো হবে, এই দেশে তোমার থান হবে না। যেভাবে আমাদের বাংলা জনগণ জেগে উঠছে, সেরা লক্ষণ সেনের জাতিতে নাই। 24-এর আবু সাইদের যায়, আবু সাইদেরকে স্বীকৃতি চাই, হাদিরও স্বীকৃতি চাই। হাদির চেতনা নিয়ে বাঁচতে চাই, হাদির চেতনা নিয়ে মরতে চাই। সবাই আমরা হাদির হব। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।